বিরাট কোহলি আর রোহিত শর্মা এই নাম দুটো শুধু একজন ক্রিকেটারের নাম নয়, এরা একটা প্রজন্মের আবেগ, বিশ্বাস আর ক্রিকেট ভালোবাসার প্রমাণ। কিন্তু চলতি বছরের মে মাসে এমন কিছু ঘটলো যা শুধু অপ্রত্যাশিত নয় বরং সন্দেহজনকও। विराट कोहली ने टेस्ट क्रिकेट से संन्यास ले लिया। একসাথে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন দুই মহাতারকা। এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে আছে কোনো গভীর সত্য? তবে পুরো বিষয়টি ভালো মতন বুঝতে হলে আমাদের কিছু পয়েন্টের উপর নজর রাখতে হবে, যার মধ্যে প্রথম পয়েন্টটি হলো পারফরমেন্স নাকি চাপ। 7ই মে হঠাৎ করে সন্ধ্যের দিকে খবর ছড়াতে থাকে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন। কিছুক্ষণ পর খবর নিশ্চিত হয় 12ই মে, ঠিক তার 5 দিনের মাথায় বিরাট কোহলির তরফ থেকেও আসে অবসর ঘোষণার সংবাদ। দুজনেরই কোনো টেস্ট ফেয়ারওয়েল নেই, যেমনটা হয়েছিল সচিন তেন্ডুলকারের সাথে, এবং এরকম ঘটনা সচরাচর হয় না। এখানেই প্রশ্ন ওঠে হঠাৎ কেন? আমরা যদি 2024-এর কিছু গুরুত্বপূর্ণ সিরিজের দিকে তাকাই, নিউজিল্যান্ড ট্যুর অফ ইন্ডিয়া 2024 ইন্ডিয়া হারে 0-3, আর সেটা নিজের ঘরের মাঠে। 12 বছরের অপরাজয় রেকর্ড ভেঙে যায় নিজের হোম গ্রাউন্ডে। বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25, রোহিত শর্মার অ্যাভারেজ 6.20, বিরাট কোহলির অ্যাভারেজ 23.75। হ্যাঁ, তার মধ্যে বিরাট কোহলির একটা সেঞ্চুরিও এসেছিল। তবে পারফরমেন্স ওয়াইজ তারা যে চাপের মুখে ছিলেন এটা অস্বীকার করা যায় না। কিন্তু প্রশ্ন এখানেই, পারফরমেন্স খারাপ মানেই অবসর নিতে হবে নাকি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বাইরের কোনো চাপের জন্য? ভিডিও সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্টার কালচারের বিরুদ্ধে প্রশ্ন। রিউমার্স বলছে টিম ইন্ডিয়াতে একটা পরিবর্তনের হাওয়া বইছে। হেড সিলেক্টর অজিত আগারকার এবং মেন্টর গৌতম গম্ভীর চান নাকি টিম থেকে স্টার প্লেয়ার কালচার শেষ করতে এবং একটা ফ্রেশ ইয়ং টিম গঠন করতে। 7ই মে সকাল থেকেই জল্পনা চলছিল আপকামিং টেস্ট সিরিজে শুভমান গিল হবেন টিমের ক্যাপ্টেন। তাহলে কি পুরো সিদ্ধান্তটাই আগে থেকে নেওয়া হয়েছিল? আর রোহিত বিরাটকে কি শুধুমাত্রই সব পুশ দেওয়া হচ্ছিল অবসর নেওয়ার জন্য? কোনো আনুষ্ঠানিক ফেয়ারওয়েল নেই, নাই আছে কোনো ইমোশন, সবকিছু যেন কেমন একটা অদ্ভুতভাবে ক্যালকুলেটেড। রোহিত শর্মা এক সাক্ষাৎকারে বলেন, আমার 2 সন্তান রয়েছে, আমি জানি কি ভুল আর কি ঠিক, এখনই খেলা ছাড়ছি না, তবে ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে চাই। অন্যদিকে বিরাট কোহলি বলেন, আমি আপকামিং ইংল্যান্ড সিরিজে আমার বেস্টটা দিয়ে খেলতে চাই এবং 3-4টের বেশি সেঞ্চুরি করব, যেরকমটা আমি করেছিলাম 2018 সালে। তাদের ইন্টারভিউ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তারা খেলতে চেয়েছিলেন। তবে প্রশ্ন থেকেই যায়, তারা নিজেদের অবসর কি নিজেরাই ঠিক করলেন নাকি সময়ের আগেই তাদের জন্য সিদ্ধান্ত ঠিক করে দেওয়া হলো? বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজন শুধু ক্রিকেটার নন, একটা জেনারেশনের ইমোশন। ইন্ডিয়ান ক্রিকেট হয়তো একটা নতুন অধ্যায়ে পা রেখেছে, কিন্তু এই অধ্যায়ের শেষে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তারকারা কি নিজের ইচ্ছায় অবসর নিচ্ছেন নাকি কাউকে জায়গা করে দেওয়ার জন্য সরিয়ে দেওয়া হচ্ছে? শেষে এটুকুই বলবো, ধন্যবাদ রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটকে স্বর্ণযুগ উপহার দেওয়ার জন্য তোমাদের মতন লেজেন্ডসকে কেউ কোনোদিনই ভুলতে পারবে না। তবে আমরা দর্শকরা এখনো একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমাদের প্রাপ্য সম্মান এবং একটা প্রপার ফেয়ারওয়েল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি ভিডিও শেষ পর্যন্ত চলে এসছো, তো চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।